রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুরে গাছের শীতল ছায়ায় চিরনিদ্রায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। তার আত্মত্যাগের 2 বছরেও সন্তানের ছবি হাতড়ে নিজের মনকে সান্ত্বনা দেন আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। ওই একদিন মাও কষ্ট যে মা কি চাকরি করবে, বললে বাবা তোমার যেটা ভালো হয় বাবা সেটাই করেন। আর যে বোনই কষল ভাই বিসিএস করেন তো ফুস করে হাসি উঠি করি যে বোন তোর আশাটা আমি পুরে আশাটা পুরো পারে যাই বাবা, কি করবো দুঃখের কথা বাবা, আর আশাটা পুরবে পারে যায়। ছেলে যেন এখন সরকারে কার্যকর করে, জানি আমার ছেলে টাইম আছে তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটাই সরকারের কাছে দাবি, এটাই আমার দাবি। আর যারা যারা শহীদ হয়ে গেছে তার সবার বিচার করে, আমার ছেলেরও করে জানি। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আবু সাইদের বড় ভাই আবু হোসেন। আমরা চাই আমার ভাই আবু সাইদ সহ জুলাই বিপ্লবে সকল হত্যাকাণ্ডের যে সংগঠিত করেছে নির্মমভাবে তাদের আইনের আওতায় নিয়ে এসে জুলাইয়ের সকল শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা রাষ্ট্রের কাছ থেকে যেন ন্যায় বিচার পায়। জুলাই আন্দোলনে বৈষম্য দূর সহ জনবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবে আশা প্রকাশ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদুদ। বর্তমান যে সরকার আছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, আমরা তাদের কাছে আবেদন জানাই, তারা অল্পদিন দায়িত্ব নিয়েছে। আমরা বলতে চাই যে ব্যক্তি, দল, অঞ্চল সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য, গণমানুষের জন্য এই দেশের প্রশাসনিক কাঠামো যাতে করে গড়ে ওঠে সেই বাস্তবতাটা রচনা করা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2024 সালের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।